পৃথিবীতে যখনই বড় কোনো রেভলিউশন হয়, প্রত্যেকটা রেভলিউশনের পরে একটা বই পড়ার রেকমেন্ডেশন বারবার উঠে আসে, যেই বইটা হলো জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম। বাংলাদেশের এই রেভলিউশনের পরেও অনেক মানুষ বলেছেন অ্যানিম্যাল ফার্ম বইটা সবার পড়া উচিত। আমি জানি আপনারা অনেকে হয়তো পড়ার সময় পাবেন না, সো এই ভিডিওটা অ্যানিম্যাল ফার্মের একটা ডিটেইলড রিভিউ। জর্জ অরওয়েল যিনি এই বইটা লিখেছিলেন, তার এই অ্যানিম্যাল ফার্মকে বলা হয় পৃথিবীর সেরা বইগুলোর একটা, এবং এই বইয়ের ডিমান্ড এত ছিল যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 1945-এর পরে এই বই ছাপানোর জন্য এনাফ কাগজ পাওয়া যাইত না, এবং কাগজের শর্টেজ পর্যন্ত হয়ে গিয়েছিল এই বইকে প্রিন্ট করার জন্য। শত শত ভাষায় এই বইয়ের অনুবাদ হয়েছে এবং এই বই অনেক স্কুলেও পড়ানো হয়। এবং এত কিছু শুনে আপনার মনে হতে পারে যে হ্যাঁ, এটা মনে হয় খুব জ্ঞানীদের একটা বই, এটা মনে হয় খুব ইতিহাসের একটা বই। একদমই তাই না। কেতাবি ভাষায় যদি আমি বলি বা অফিসিয়াল নাম যদি বলি, এটা একটা ফ্যান্টাসি বই, বা বাংলায় যদি বলি এটা একটা রূপকথার বই। রূপকথার এই বই কিভাবে এত জনপ্রিয় হলো, প্রত্যেকটা আন্দোলন এবং রেভলিউশনের পরে রূপকথার এই বইয়ের কথা বারবার কেন আসে, জানতে হলে আপনার বুঝতে হবে অ্যানিম্যাল ফার্মের গল্পটা। কাহিনী শুরু ইংল্যান্ডের একটা ফার্মে। জোন্স সাহেব যিনি এই ফার্মের মালিক, তিনি এবং তার বউ মাত্র সারাদিন কাজকর্ম করে ফার্মে ঘুমাচ্ছেন। ঘুমানোর সাথে সাথেই ওই ফার্মের সব পশু পাখি কথা বলা শুরু করলো। ফার্মের সবচেয়ে জ্ঞানী যে শুকরটা, সেই শুকরটা একটা স্বপ্ন দেখেছে এবং এই স্বপ্নের ব্যাপারে সে ফার্মের বাকি সব অ্যানিমালদের জানাইতে চায়। সবাই তাড়াতাড়ি ছুটে আসলো এবং চারিদিকে সাজ রব পড়ে গেল যে গত রাতে শুকর সাহেব একটা স্বপ্ন দেখেছেন এবং এই স্বপ্নের ব্যাপারে সে আমাদের সবাইকে জানাইতে চায়। ঘোড়া আসলো, হাঁস আসলো, মুরগি আসলো, কুকুর আসলো, অন্যান্য শুকররা আসলো, বোয়াররা আসলো, যত অ্যানিমাল ছিল ফার্মের ভিতরে, ইভেন ফার্মের উপর দিয়ে যেসব পাখি ওড়াউড়ি করতো, কাক, কবুতর, হাঁস, তারা সবাই আসলে আসলো। সবাই আগ্রহী যে স্বপ্নে আসলে উনি কি দেখছে। তো শুকর সাহেব বলা শুরু করলেন, দেখো বন্ধুরা, আমি অনেক দিন বেঁচেছি, আমি অনেক কিছু দেখেছি জীবনে, এবং আমার মনে হয় না আমি আর খুব বেশি দিন বাঁচবো। আমি মরার আগে তোমাদের কিছু ব্যাপার বলে যাইতে চাই। জীবনের মানেটা আসলে কি চিন্তা করে দেখো। আমরা অ্যানিম্যালরা আমরা জন্মাই, তারপরে আমরা 1 বছর বা অনেক ক্ষেত্রে 6 মাস 7 মাসের মতো একটু আনন্দের জীবন পাই, এবং তারপরে আমাদের যখন পূর্ণ বয়স হয়ে যায় তখন আমরা হয় ফার্মে কাজ শুরু করি, তখন আমাদেরকে বিভিন্ন লেবার পুলের কাজ হিসেবে ইউজ করা হয়। আমরা ঘোড়া হইলে আমাদের উপরে মানুষ চড়ে, আমরা গরু হইলে আমাদের দিয়ে চাষ করায়, এবং আরো আনফরচুনেট যদি আমরা এমন কেউ হই, যেমন মুরগি ফর এক্সাম্পল, তাহলে আমাদের মেরে ফেলা হয় খাওয়ার জন্য। এবং এই সব কিছু কে করে? এই সব কিছু করে মানুষ। মানুষ সবচেয়ে আজাইরা জাতি, মানুষের কোনো ক্ষমতাই নেই, বাট তারপরেও আমাদের উপরে ছড়ি ঘুরায়। তুমি চিন্তা করে দেখো, মানুষ দুধ দিতে পারে না, গরু পারে। মানুষ ডিম পারতে পারে না, মুরগি পারে। মানুষ, যদি আমরা না থাকতাম অ্যানিমালরা, তাহলে কিছুই করতে পারতো না, কিন্তু তারপরেও মানুষ আমাদেরকে এভাবে ছড়ির উপর ঘুরায় এবং আমাদের দিয়ে এত কষ্ট করায়। চিন্তা করে দেখো তো, যদি মানুষ না থাকতো, আমরা এত যে ফসল ফলাই, আমরা যে এত চাষবাস করি, পৃথিবীতে যে এত ঘাস, আমরা খেয়ে কোনোদিন শেষ করতে পারতাম না। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অ্যানিমালস খুব আরামে থাকতে পারতো যদি মানুষ নামের প্রাণীটা না থাকতো। কেন আমি তোমাদের এগুলা বলছি? তার কারণ এখন সময় এসেছে প্রতিবাদ করার। আমাদের করতে হবে একটা রেভলিউশন। তোমরা কি রেভলিউশন করার জন্য প্রস্তুত? সব অ্যানিমালরা একদম চিৎকার করে ওঠে, হ্যাঁ প্রস্তুত, এবং সবাই খুব উজ্জীবিত হয় যে হ্যাঁ আসলেই তো তাই, এভাবে তো জিনিস চলতে পারে না, আমরা সব করি, মানুষ কেন আমাদেরকে এভাবে শোষণ করবে, আমরা একটা রেভলিউশন করব। এত স্লোগান, চিৎকার, গান বাজনা হয় যে জোন্স সাহেব যিনি ঘুমায় গিয়েছিল, উনি ঘুম তো ভেঙে যায় এবং উনি বন্দুক নিয়ে নিচে নেমে আসে দেখার জন্য যে এত চিল্লাচিল্লি কারা করতেছে। উনি বন্দুক নিয়ে নেমে আসছে, এটা যখন দেখে অ্যানিমালরা, তখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং সবাই যার যার মতো করে পালায় যায়, ঘুমায় পড়ে। এভাবে বিপ্লবের প্রথম রাত শেষ হয়, এবং তার ঠিক 3 রাত পরে যেই স্বপ্নটা দেখিয়েছিল সেই শুকর সাহেব মারা যায়। তো শুকর সাহেব মারা গেলেন, কিন্তু উনি যে স্বপ্ন দেখিয়ে গিয়েছিল এই স্বপ্ন কিন্তু এখনো বাস্তব, এবং প্রত্যেক রাতেই গোপন মিটিং হয়, প্রত্যেক সপ্তাহেই গোপন মিটিং হয়। এই যে পুরো ব্যাপারটা যে আমরা একটা আন্দোলন করব, আমরা একটা রেভলিউশন করব, আমরা মানুষের এগেইনস্টে যে নিজেদের মুক্ত করব, এই ব্যাপারটার নাম দেওয়া হয় অ্যানিমালিজম। প্রথম দিকে সব ঠিকঠাক, সবাই একমত যে হ্যাঁ মানুষ অনেক শোষণ করে, মানুষের বিরুদ্ধে আমরা যাব, অ্যানিমালিজমে আমরা সবাই একমত, আমরা চাই স্বাধীন হইতে। বাট কিছুদিন পরে অদ্ভুত প্রশ্ন আসা শুরু হয়। একটা ঘোড়া ছিল, যে ঘোড়াটার চিনি অনেক পছন্দ ছিল ওই ফার্মে। তো ওই ঘোড়াটা একদিন আন্দোলনের ভিতরে জিজ্ঞেস করে যে আচ্ছা, যদি আমরা স্বাধীন হয়ে যাই এবং যদি আমরা সব মানুষকে মেরে ফেলি, তাহলে আমি চিনি কি খেতে পারবো? বাকিরা তখন সবাই বলে যে ধুর, তুই হলি পরাধীন, তুই এখন চিন্তা করতেছিস তুই চিনি খাবি। চিনি খাওয়া সম্ভব না, কারণ চিনি কখনো অ্যানিমালরা ডিরেক্ট বানাইতে পারে না, মানুষের হেল্প লাগে চিনি বানানোর জন্য। চিনি তো সরাসরি মাটির থেকে বা গাছের থেকে হয় না। তো না, তুই চিনি পাবি না, কিন্তু তারপরেও তোর আন্দোলনে সমর্থন দিতে হবে, কারণ আমরা এখন যে গোলটা অ্যাচিভ করার চেষ্টা করতেছি, এটা তোর চিনি খাওয়ার যে আনন্দ, ওইটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর একটা খুব সুন্দর মেয়ে পাখি এসে জিজ্ঞেস করে আচ্ছা, আমার গলায় এখন আমি একটা লকেট পরি, এই লকেটে আমার নাম লেখা আছে, যখন আমরা স্বাধীন হয়ে যাব তখনও কি আমি আমার গলায় এই লকেট পড়তে পারবো? তখন কি আমি আমার যা ইচ্ছা তাই পড়তে পারবো? সবাই আবার চিৎকার করে বলে ধুর, আমরা এখন পরাধীন, আমাদের নাই জীবনের স্বাধীনতা, তুই আসছিস তুই কি পড়তে পারবি কি পড়তে পারবি না এটা নিয়ে চিন্তা করতে। এগুলো নিয়ে পরে কথা হবে। আপাতত আমাদের গোল একটা, আপাতত আমাদের দফা একটা, আমরা মানুষের থেকে মুক্তি চাই। বিদ্রোহের আগুন পশুদের মধ্যে দানা বাঁধতে থাকে এবং এর মধ্যেই একটা ঘটনা
ঘটনা ঘটে। একদিন জোন্স সাহেব রাত্রেবেলা অনেক মদ খেয়ে শহরে ফেরত আসে বাসায়, এবং উনার ফার্মে উনি ফেরত আসার পরে উনি এবং উনার ওয়াইফ ঘুমায় যায়। উনারা ভুলে যায় যে উনারা ওই দিন অ্যানিমালদের কোনো খাবার দেয় নাই। দেখেন ব্যাপারটা, অ্যানিমালরা এমন না যে এক রাত না খেয়ে বাঁচতে পারতো না। হ্যাঁ, এক রাত না খেয়ে ওরা বাঁচতে পারতো, ওদের তেমন কোনো ক্ষতি হইতো না, ট্রু। বাট এট দ্য সেম টাইম এই যে পুঞ্জি 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 ক্ষোভ, এই যে গত 10 বছরের ক্ষোভ, গত 5 বছরের ক্ষোভ, ওদেরকে অনেক কষ্ট করানোর ক্ষোভ, ওদেরকে ঠিক মতো জাস্টিস না দেওয়ার ক্ষোভ, ওদেরকে ওদের উপর ন্যায় বিচার না করার ক্ষোভ, এই সব ক্ষোভ মিলে টিলে ওই যে একদিন খাবার দেয় নাই ভুলে ওই ব্যাপারটায় সব স্ফুলিঙ্গর মতো আঘাত হানে, এবং গরুরা ফার্স্টে বের হয়ে আসে দড়ি ছিঁড়ে যে আমাদেরকে খাবার দেয়নি, এটা কিভাবে হইতে পারে, আমরা এটা মানি না, আমরা রেভলিউশন করব। গরুদের দেখে ঘোড়ারাও বের হয়ে আসে, এবং কিছুক্ষণের মধ্যে 10-15 মিনিটের মধ্যে পুরো অ্যানিমাল ফার্মের ভিতরে যত অ্যানিমাল ছিল সবাই বের হয়ে আসে, এবং সবাই ওই ফার্মের যে মালিক জোন্স সাহেব তার বাড়ির দিকে দৌড়ানো শুরু করে যে এই মানুষ কিভাবে আমাদের খাবার না দিয়ে থাকে। বুঝতে হবে আপনাদের, ব্যাপারটা কিন্তু আসলে খাবারের না। এক রাতের খাবারের জন্য এই ক্ষোভ হয় নাই, এক রাতের খাবারের জন্য এই আন্দোলন হয় নাই। অনেক দিন ধরে যে অ্যানিমালিজম চলতেছিল, অনেক দিন ধরে যে বিদ্রোহ চলতেছিল, সেইটার শেষ পরিণতি হইল এই আন্দোলনটা। জোন্স সাহেব বারান্দা থেকে যখন দেখে যে সব অ্যানিমাল আমার দিকে ছুটে আসতেছে, সেই উল্টা অবাক হয়। এতদিন ধরে এদের এত খাওয়াইলাম, এতদিন ধরে এত এদের আদর করলাম, ওই ঘোড়াটা, একটা ঘোড়া দৌড়ে আসতেছিল, ওই ঘোড়াটা দেখে জোন্স সাহেব ভাবে যে এই ঘোড়াটাকে আমি ব্রাশ পর্যন্ত করে দিছি, ওর কাঁধে লোমের উপরে আমি ব্রাশ দিয়ে ডোলে ডোলেও দিছি, ওদেরকে আমি কলার পরাইতাম সুন্দর সুন্দর, এত কিছুর পরে ওরা কেন আমার বিরুদ্ধে যাচ্ছে? জোন্স সাহেব বুঝেই না যে জিনিসটা আসলে কেন হচ্ছে। জোন্স সাহেব পালিয়ে যেতে বাধ্য হয়, ওনার সাথে ওনার বউ পালায় যায়, এবং ফার্মের 4 কর্মচারী ছিল তারাও পালায় যায়। সবাই পালায় যেতে বাধ্য হয়, তার কারণ তাদেরকে যদি এই অ্যানিমালগুলা পেতো তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হইতো। সবাই উল্লাস শুরু করে, এবং সবাই মিলে জোন্স সাহেবের বাসায় ঢুকে যায়। বাসায় ঢুকে যাওয়ার পরে সবাই বাসা ভাঙচুর শুরু করে, কারণ এই বাসা স্বৈর শাসকের প্রতীক। এই বাসায় বিশাল ভাঙচুর হয়। ঘোড়াকে মারার জন্য যে হুইপ ব্যবহার করা হইতো ওইটা নিয়ে আসা হয়, শুকরকে জবাই করার জন্য যে ছুরি ব্যবহার করা হইতো ওইটা নিয়ে আসা হয়, গরুর যে খুর ছিল, ঘোড়ার যে খুর ছিল ওগুলা নিয়ে আসা হয়, যে স্যাডেল ছিল যেটার উপরে মানুষ বসতো, ঘোড়ার উপরে ওটা দিত, ওটার উপরে মানুষ বসতো, ওইটা নিয়ে আসা হয়। সব এনে বাসার সামনে জড়ো করে পুড়ায় ফেলা হয়, এবং বিশাল এক আগুন জ্বালায় দেওয়া হয়, এবং আগুনের ভিতরে স্বৈর শাসকের যত আলামত ছিল, এই সব ছুরি টুরি ইত্যাদি ইত্যাদি সবকিছু পুড়ায় ফেলা হয়, কারণ এখন অ্যানিমাল ফার্ম স্বাধীন হয়েছে। তছনছ করতে করতে আগুন জ্বালাইতে জ্বালাইতে সব অ্যানিমালরা ফার্মের বিভিন্ন জায়গায় জায়গায় ঘুমায় যায়, তার কারণ তারা সবাই টায়ার্ড, এমনিতেই সারাদিন খাবার পায়নি, এবং তারপরে এত বড় একটা রেভলিউশন করতে হয়েছে। স্বাধীনতার ওই আনন্দটা নিয়ে যে যার মতো করে জায়গায় জায়গায় ঘুমায় পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীন ফার্মের প্রথম সকাল, সবাই ভোরবেলা ওঠে, কারণ যেহেতু ওরা অ্যানিমাল সবাই ভোর 6টায় উঠে যায়, ভোর 5টায় উঠে যায়। বাট উঠে কেউ বুঝতেছে না যে আজকে আমরা কি করব, আজকে আমাদেরকে আদেশ দেওয়ার কেউ নাই, আজকে আমার কি করতে হবে আমি ঠিক নিশ্চিত না। আমি স্বাধীন, ইয়েস, আমার ভাল লাগতেছে, ইয়েস, বাট আমি করবোটা আসলে কি, এটা কোনো অ্যানিমাল বুঝতে পারতেছিল না। এরকম সময় 2টা জ্ঞানী শুকর আসে। 2টা জ্ঞানী শুকর এসে বলে, এতদিন ধরে যখন অ্যানিমালিজম চলতেছিল আমরা গোপনে গোপনে আরেকটা কাজ করতেছিলাম, আমরা পড়াশোনা শিখতেছিলাম। আমরা মিস্টার জোন্সের কিছু গোপন বইপত্র পেয়েছি, ওগুলা দেখে দেখে আমরা লেখাপড়া শিখে গিয়েছি। এবং ওরা আরো বলে, আমরা 7টা রুল লিখে এনেছি, এই রুলগুলা এখন থেকে অ্যানিমাল কিংডমের সবাই পালন করবে। 7টা রুল আমি আপনাদের বলতেছি না, ওটা খুব একটা জরুরি না, বাট কয়েকটা বলতে পারি। রুলগুলোর মধ্যে একটা ছিল, 2 পায়ে যারা হাঁটবে তাদেরকে আমরা এখন থেকে আর বিশ্বাস করব না, 4 পায়ে যারা হাঁটবে তাদের উপর আর কোনো অন্যায় অবিচার হবে না, কেউ এখন থেকে কোনো বেল্ট পরবে না, কেউ এখন থেকে খড়ের বিছানা, মানুষ যে বিছানা তৈরি করে দিত সেরকম বিছানায় ঘুমাবে না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এরপর আরো 1-2 দিন কেটে যায়, এবং ফার্মে প্রথম সমস্যা দেখা দেয়। গরুগুলা যাদের দুধ দোয়ানো হয় নাই 2 থেকে 3 দিন, তারা কষ্ট পাওয়া শুরু করে, কারণ এখন দুধ দোয়ানোর জন্য কোনো মানুষ নাই। অনেক কষ্টে শুকররা ঘোড়ারা পরামর্শ করে টোরে কোনো না কোনো ভাবে দুধ দোয়ানো পসিবল হয়, এবং 5 বালতি দুধ পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, এই দুধ নিয়ে কি করবো আমরা? আগে তো জোন্স সাহেব দুধ নিয়ে যেত বিক্রি করার জন্য, বাট এখন তো অ্যানিমালরা তো আর বিক্রি করতে পারবে না মানুষের কাছে দুধ। দুধ ওইভাবে 5 বালতি রেখে দেওয়া হয়, রেখে দিয়ে সবাই যে যার মতো করে ওই দিনের কাজে চলে যায়। সারাদিন কাজ বাজ করে ফেরত আসার পরে কয়েকজন নোটিস করে যে ওই 5 বালতি দুধ আসলে নাই। আশপাশে জিজ্ঞেস করা হয় যে এই 5 বালতি দুধের কি হইলো, সকালে যে দুধ দোয়ানো হইলো ওটা আসলে গেল কই? কেউ কোনো সদুত্তর দিতে পারে না যে দুধটার আসলে কি হয়েছে। যাই হোক, এভাবে দিন চলতে থাকে, সবাই আগের মতোই কাজকর্ম করতে থাকে, প্রতিদিন সবাই চাষবাস করে, বাট এখন করতেছে নিজের জন্য। আগে করতে হইতো মানুষের জন্য, এখন আর মানুষের ঝামেলা নেই, এখন সবাই চাষবাস যা যা করতেছে সবকিছু করতেছে নিজেদের জন্য। অনেক কষ্ট হচ্ছে, কারণ অনেক মেশিন আছে যেগুলো মানুষ ছাড়া চালানো সম্ভব না, অনেক প্রসেস আছে যেগুলো আসলে জোন্স সাহেব এবং তার দল না থাকলে নিজেদের পক্ষে অ্যানিমালদের মধ্যে করা সম্ভব না। বাট তারপরেও কেউ একবারও ভুলেও বলে না যে আগের সময়টাই ভালো ছিল, মিস্টার জোন্সের শাসনামলী ভালো ছিল, এখন আমরা খারাপ আছি, এটা কেউ ভুলেও বলে না। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়।
হয়, দুধ দোয়ানো কমিটি, ডিম কমিটি ইত্যাদি ইত্যাদি, যাদের কাজ হলো স্পেসিফিক প্রবলেমটা যেন আর একটু ইজ করা যায়, আর একটু সহজে সলভ করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে। প্রত্যেকটা কমিটি চালানোর জন্য চাঁদা তোলা শুরু হয় এবং এই চাঁদা দেয় সাধারণ অ্যানিম্যালরা। একদিন এক ঘোড়া কাজ করে ফেরত আসতেছিল এবং ফেরত আসার সময় সে দেখে একটা শূকর, ওই যে জ্ঞানী 2 শূকর ছিল তাদের মধ্যে একজন এক বালতি দুধ নিয়ে হেঁটে হেঁটে একটা ঘরের দিকে যাচ্ছে। তো ঘোড়াটা ওর পিছন পিছন যায় এবং ও দেখে যে এই শূকরটা আসলে খড়ের সাথে এই দুধ মিশায় খায়। সবাই রাগ হয়ে যায় যে এতদিন ধরে তো কেউ বুঝতো না যে দুধ আসলে কই যাইতো, বিভিন্ন সময় দুধ হারায় যাইতো, এবং এখন দেখা যায় যে এই দুধ আসলে শূকররা, যে 2 জ্ঞানী শূকর ছিল যাদের পড়ালেখা আছে, তারা খড়ের সাথে মিশায় নিজেরা খেয়ে ফেলতো। সবাই অনেক রেগে যায় এবং 2টা শূকরকে জিজ্ঞেস করা হয় একদম মাঝখানে বসায় যে তোমরা দুধ চুরি করতেছিলা কেন? শূকরগুলা চিৎকার করে বলে যে তোমাদের কি মনে হয় আমরা দুধ চুরি করতেছিলাম আমাদের জন্য? না, একদমই না, আমাদের দুধ খাইতে ভালোও লাগে না, তারপরেও আমরা দুধ খাই কারণ দুধ খেলে ব্রেইন ভালো হয়, এবং আমাদের ব্রেইন যদি ভালো না হয় তাহলে আমরা জোনসের এই ফার্ম শাসন করতে পারবো না, আমরা জোনসের এই ফার্ম চালাইতে পারবো না, এবং আমরা যদি দুধ না খাই, আমরা যদি আমাদের ব্রেইন ভালো না করি, আমরা যদি এই ফার্ম চালাইতে না পারি, তাহলে আবার জোনসই ফেরত আসবে। তোমরা কি এটা চাও যে আবার জোনস ফেরত আসুক? সবাই চিৎকার করে বলে না, তা আমরা চাই না। তখন শূকররা বলে তাহলে আমাদের এই দুধ খেতে দিতে হবে, আমরা নিজেরাও দুধ খেতে চাই না, বাট তারপরেও আমাদের দুধ খেতে হবে তোমাদের ভালোর জন্য। সবাই মোটামুটি মেনে রাজি হয়ে যায়। আশপাশের ফার্মে, ওখানে কিন্তু পাশাপাশি অনেকগুলো ফার্ম ছিল, সো জোনসদের একটা ফার্ম, তার পাশে আর একটা ফার্ম, তার পাশে আর একটা ফার্ম, ইংল্যান্ডে অনেকগুলো ফার্ম পাশাপাশি। আশপাশের ফার্মে আস্তে আস্তে খবর যাওয়া শুরু করে, পাখিরা কবুতররা খবর নিয়ে যায় যে ওই ফার্ম স্বাধীন হয়ে গেছে। আশপাশের ফার্মের মালিকরা একটু টেনশনে পড়ে যায় যে ওই পাশের ফার্ম স্বাধীন হয়ে গেছে, আমাদের ফার্মে যে অ্যানিম্যালরা আছে এরা যদি বিদ্রোহ করে তাহলে কি হবে? সে এই ফার্মের মালিকগুলা একটা বুদ্ধি করে, আচ্ছা আমরা আমাদের অ্যানিম্যালদের সামনে আবল তাবল গল্প করব, এবং এই ফার্মের মালিকরা গল্প করা শুরু করে যে ওই যে পাশের ফার্ম যেটা স্বাধীন হয়েছে ওই ফার্মে এখন খুব বাজে অবস্থা, ওই ফার্মে এখন কোনো আইন কানুনের ব্যবস্থা নাই, অ্যানিম্যালরা নিজেরাই নিজেদের মাংস খাচ্ছে, যে যার সাথে পারতেছে মারামারি করতেছে, ওখানে রেপ হচ্ছে, ওখানে খুনাখুনি হচ্ছে, ওখানে আগুন জ্বালানো হচ্ছে। ভাগ্যিস আমাদের ফার্মে এরকম হচ্ছে না। অ্যানিম্যালদের শোনায় শোনায় এই ফার্মের মালিকরা নিজেরাই এগুলো বলতে থাকে যাতে করে ওদের নিজেদের ভিতরে কোনো দাঙ্গা ফ্যাসাদ না বাঁধে। এভাবে চলতে থাকে এবং হঠাৎ করে একদিন একটা কাহিনী হয়। জোনস সাহেব তার যে 4 কর্মী নিয়ে পালায় গেছিল, তারা 5 জনই আবার ফার্মে ব্যাক করে এবং যুদ্ধ করতে বন্দুক টন্দুক নিয়ে ওরা ফার্মের ভিতরে ঢুকে যায়। জ্ঞানী